যে মাঝরাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে? জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই কষ্টাতে। জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজও হাসি কোন মতে বেঁচে গেছি বলি হতে হতে। মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। কেমন আছিস? তোকে কতবার বলেছি নামটা শ্রীনিজয় নয় সৃঞ্জয়। ও একই হলো, ওইসব কেমন আছিস বল? এই ঠিকই চলছে। লকডাউনের পর থেকে এখন আর বাড়ি থেকে বিশেষ বেরোনো হয় না, ওই কাজের জন্য যতটুকু এদিক ওদিক করতে পারে। ও তো মন খারাপ করিস না, তোর এনডিএটা ক্লিয়ার করা ছিল, ওইটা হয়েছে আমার? না ওটা তো হয়নি। ঠিক আছে, মন খারাপ করিস না। না না আমি ঠিকই আছি। ঠিক আছে, তাহলে দেখা করতে। ঠিক আছে। কত লাগবে দাদু? কোটমল বাড়ি হচ্ছে কিন্তু রূপম। আপনি কে? মাফ করবেন না। কে আপনি? মাফ করবেন, আসলে এখান থেকে আপনাকে ডাকছিলাম, আপনি সাড়া দিলেন না, সেই জন্য আমি এসে টানটা দিই। আমি তো তোমাকে চিনি না, তো এমন কি দরকার পড়লো যে টোটো থেকে আমাকে টেনে ফেলে দিলে? শোনো সিঞ্জা, একজনের যে সবসময় তার চেনা লোকের দরকার পড়বে তা তো নয়। তাছাড়া এই রোদে দাঁড়ানোর থেকে একটু ছাওয়ায় কি দাঁড়াতে হয় না? এই তুমি আমার নাম জানলে কি করে? আর যেটিও বললে আমি তার সাথে গিয়ে বসে নিজের সময় নষ্ট করবো? তোমার সময় নষ্ট হবে না, একজন অপেক্ষা করছে তোমার। একদিন কলেজ নাই বা গেলে। কি অপেক্ষা করছে আমার জন্য? বলছি তো, আমার সাথে একটিবার চলো। কি কথা নয়, ওটার মুখে শুনবে। ঠিক আছে যাচ্ছি, খুব বেশিক্ষণ সময় নেই কিন্তু। কোথা কোথা থেকে চলে আসে। তোমার নামটা জানা হলো না? আবার বলো, শুনতে পেলাম না। তাহলে এত ভর্তি জায়গাতে লোকের মনে সকাল থেকে উঠে সেটা প্রমাণ দিতে হচ্ছে। বলছি তোমার নামটাই তো জানা হলো না। ও আমার ঘর বাড়া দেখে চলতে পারিস না, অন্ধের মতো। আচ্ছা একটু নরম ভাবে বলা যেত নাকি? তুমি তো তাড়াহুড়োতেও থাকতে পারতেন। আসলে তুমি এদের চেনো না, আসানসোলে দু একজন এমনি মহান ব্যক্তি আছে। তুমি যেমন সকালে উঠে এক গ্লাস গরম দুধ খেয়ে কলেজে যাও না, তেমনি এই মানুষগুলো এক বোতল মদ খেয়ে তারপরে কাজে বেরো। তুমি কি করে জানলাম সকালে কি খাই? সব কথাই হবে, আগে পৌঁছো ঠিক জায়গায়। তাড়াতাড়ি এসো, দেরি হচ্ছে। এটা তো আমায় জিজ্ঞেস করা উচিত ভাই।
আর কত দেরি হবে? কতক্ষণ ধরে হাঁটাচ্ছ আমাকে? ছাতে নিয়ে চলে এলে। কোথায় আপনার মিস্টার এভরিথিং? দেখো, আমার অনেক সময় নষ্ট হয়েছে। আপনি, তুমি নয় আপনি, বাংলায় কোনো নিজের থেকে বড় অচেনা ব্যক্তিকে আপনি বলে সম্বোধিত করে, সেটা তোমার জানা নেই? দেখুন, আমি আপনাকে চিনি না। আপনারা আমার নামই বা জানলেন কি করে আমার তাও জানা নেই। তাই সন্দেহ হয়ে মাথার খেই হারানোটা কি স্বাভাবিক নয়? দেখো, আমার জানা আছে তুমি ছোট থেকেই বহুত ব্রাইট স্টুডেন্ট। তোমার এনডিএ ক্লিয়ার করার ইচ্ছে ছিল। তারপর আবার শুনেছি তোমার ফরেনসিক স্টাডিতেও ঝোঁক চেপেছে, কিন্তু সেই ব্যাপারটার জন্য তোমার আর কিছু। দেখুন, আপনি যেই হন না কেন, আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনাকে মন্তব্য করতে হবে না। এখন আসল ব্যাপারটা কি সেটা বলুন, দর্শককে এবার কিস্তি করবে। পুরো ব্যাপারটাই তো পার্সোনাল। দেখুন ভাই, আমার আর ফালতু হাজানোর সময় নেই। আমার অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমি আসছি। সময়টাই তো নেই সঞ্জয়। একটা খুন অলরেডি হয়ে গেছে, দুটো আরো বাকি। কি বলে? অদম্য সরকার, উৎফুল্ল সেন আর মনোবল বিশ্বাস, এই তিনজনের মধ্যে একজনের খুন অলরেডি হয়ে গেছে, বাকি দুজনের হবে যদি তুমি না আটকাও। আজকাল এই প্র্যাঙ্ক জিনিসটা এত চল হয়েছে না। আচ্ছা দাদা, আপনাদের কি কোনো ধারণা নেই একটা মানুষের সময় কত মূল্যবান হতে পারে? আর তার থেকেও বড় কথা, আপনারা আমার ব্যাপারে এত জানলেনই বা কি করে? জানি এটা বিশ্বাস করা অতটা সহজ নয়, তবে তোমায় বলে রাখি, আমি কিন্তু মস্করা করছি না। আই এম সিরিয়াস সঞ্জয়। আরে দাদা, আপনি সিরিয়াস তো পুলিশ ডাকুন না, আমাকে ডেকে মস্করা করার কি আছে? এই কেসটাতে পুলিশের কিছু করার নেই সঞ্জয়। এই পুরো ব্যাপারটা তোমায় নিয়ে, তোমার জন্য। যদিও তিনজনকে মেরে ফেলে তাহলে ক্ষতিটা তোমার হবে। আরে ভাই, অদ্ভুত ব্যাপার তো। মানে আপনি কি চাইছেন? ব্যাপারটাই তো অদ্ভুত, তাই না? তোমায় বলে রাখি, ও কিন্তু চোখে দেখতে পায় না, কিন্তু ওর বাকি সেন্সগুলো প্রায় দ্বিগুণ। ওকে অবমূল্যায়ন করো না। আপনি তখন থেকে ও ও কেন করছেন? আপনি তো সবই জানেন, তাহলে ওর নামটা বলতে অসুবিধা কোথায়? ওর কোনো নাম নেই, ও ছায়ার মতো নিজের কাজ করে আর যেন কোথায় মিলিয়ে যায়। তো আপনারা যখন ওর ব্যাপারে সবই জানেন, তো আপনারা এগিয়ে ধরুন না। মানে আমায় কেন জড়াচ্ছেন এইসবের মধ্যে? তোমায় আগেই বললাম, এটা পার্সোনাল। তোমায় ছাড়া আর কেউ পারবে না, তুমিই পারবে সঞ্জয়। মনে রেখো, এটা তোমার গল্প। কিন্তু আপনি তো বললেন না যে আপনারা আমার ব্যাপারে এত জানলেন কি করে? ধীরে ধীরে সব বুঝতে পারবে। শোনো, দ্বিতীয় খুনটা আজকেই হওয়ার কথা। তোমায় জায়গাটা আমি বলে দিচ্ছি, দেরি হওয়ার আগে যাও, ওকে আটকাও সঞ্জয়। কিন্তু ওই অন্ধটাকে চিনবো কি করে? যেভাবে তুমি ওকে চিহ্নিত করলে ঠিক সেইভাবেই। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু আপনি জায়গাটা বলুন। আর শুনুন মিস্টার অরূপ ধর। হ্যাঁ, তো মিস্টার অরূপ ধর, এই কথাটা মনে রাখবেন। আপনি যদি আমার সঙ্গে একটা বাজে ঠাট্টা করছেন, তাহলে আপনি যেখানেই থাকুন না কেন, আমি আপনাকে ঠিক খুঁজে বার করব, আর বাকি জীবনটা পুলিশ হেফাজতে কাটাবেন। আমায় খোঁজার জন্য তোমাকে হতভম্ব হতে হবে। তুমি আমাকে এখানেই পাবে। তুমি আগে যাও, ওকে খোঁজো, ওকে আটকাও। সঞ্জয়, তোমাকে আমি ঠিকানাটা দিচ্ছি, তুমি যাও, এক্ষুনি যাও, আর ওখানে গিয়ে ও খোঁজ করো। তুমি ওকে খুঁজে পাবেই, আর খুঁজে পেলে তোমাকে ওকে আটকাতে হবে। শুধুমাত্র তুমিই পারবে ওকে আটকাতে। ঠিক আছে?
পুরো দিনটা নষ্ট। মালটা বোকা বানিয়ে দিল আমায়। বেশ আমি যে যাত্রার কথায় বিশ্বাস করি, আর এটা এত খারাপ স্বভাব না। হচ্ছে মালটা বোকা বানিয়ে দিল। সালা আমিও তেমনি সালা একটা। ও ভাই, আপনি শুনলেন? ও ভাই, শুনছেন? ও দাদা, দাদা শুনছেন? হেল্প, হেল্প, দাদা উঠুন, দাদা উঠুন, হেল্প, হেল্প, দাদা উঠুন, উঠুন, হেল্প, 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 দাদা উঠুন, হেল্প, হেল্প, দাদা উঠুন, উঠুন, হেল্প, দাদা উঠুন, দাদা উঠুন, দাদা উঠুন, দাদা উঠুন, দাদা উঠুন, দাদা উঠুন, হেল্প, হেল্প,
এই শালা দাদা উঠুন উঠুন, হেল্প হেল্প, উঠুন দাদা উঠুন উঠুন, দাদা দাদা উঠুন উঠুন, উঠুন উঠুন, হেল্প হেল্প। এই শালা এই দাঁড়া, দাদা চুপ কর চুপ কর। অনেকক্ষণ ধরে যখন কাজ করবো তখন কথা বলে, হ্যাঁ? পরেরটাকেও, হ্যাঁ পরেরটাকেও তোর চোখের সামনেই খতম করবো, তখন দেখবি কত আমি কেন দিয়ে কেমন বেরোয়। তো কোনো ডাকে বাড়ি ফিরে সঙ্গে নামার আগে দিবস রজনী তোমাতে সজনী বাড়ি ঘর মাখামাখি ব্যাকুল বাসরে যে আলো দুঃখ সে আলোতে আমি থাকি। তুমি যাও যে শুধু